আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি দেখাবো আপনারা কীভাবে আপনার নিজের রেজাল্ট দেখতে পারবেন। একেবারে নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, যেহেতু এক বোর্ডের আন্ডারে পরীক্ষা অনুষ্ঠিত হয়, সুতরাং আমি আজকে দেখাবো নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কীভাবে আপনি আপনার রেজাল্ট দেখবেন। শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে পেয়ে যান। সবার আগে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো হলো, প্রথমত আপনার কম্পিউটারের সাথে অবশ্যই ইন্টারনেট সংযোগ দেওয়া থাকতে হবে, অথবা আপনার মোবাইলের অবশ্যই ডাটা কানেকশন অন থাকতে হবে। দ্বিতীয় যে কথাটি, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে অবশ্যই কোনো না কোনো একটা ব্রাউজার থাকতে হবে। সেটা হতে পারে ক্রোম ব্রাউজার, হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার, হতে পারে অন্য যে কোনো ব্রাউজার। ঠিক একইভাবে আপনার মোবাইলেও যে কোনো একটা ব্রাউজার থাকতে হবে, যেটা দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করেন। আমি আশা করি আপনাদের যে কোনো একটা ব্রাউজার অবশ্যই রয়েছে। তো আমি আজকে দেখাচ্ছি আপনারা গুগল ক্রোম দিয়ে কীভাবে করবেন। ঠিক একইভাবে আপনি একই প্রসেসে আপনার যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন। এটা আমি প্রথমে যাচ্ছি গুগল ক্রোম। এটা হচ্ছে গুগল ক্রোমের ইন্টারফেস। আপনি এখানে দুইভাবে লিখতে পারেন। আপনি যদি মোবাইল থেকে সার্চ করেন, এই জিনিসটা আপনি পাবেন না, মাঝখানে যে গুগল সার্চের অংশ এটা পাবেন না। আপনাকে তার জন্য এখানে গিয়ে লিখতে, উপরের যে সার্চ বার রয়েছে, যে অ্যাড্রেস বার রয়েছে, ওখানে গিয়ে লিখতে হবে google.com, www.google.cn। এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। এখানে চলে আসছে, দেখেন এটা চলে আসছে। এখন আপনি এখানে এসে লিখবেন, গুগল সার্চে লিখবেন ই বোর্ড রেজাল্ট, দেখেন এখানে চলে আসছে আমার এখানে EBOURD বোর্ড রেজাল্ট। দেখেন ইন্টারফেস চালাচ্ছে, এখানে অনেকগুলো চালাচ্ছে। এখানে আমরা প্রথম যেটা আছে, প্রথম যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দিয়ে রাখবো, যারা আপনারা এই রেজাল্ট দেখতে পারেন। ওকে, আমি ক্লিক করছি, এই তো চালাচ্ছে। তাহলে আমরা এই উপায়ে বা এই মাধ্যমে আমরা নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে কোনো রেজাল্ট দেখতে পাই। হতে পারে JSC, JDC, SSC, দাখিল, HSC, আলিম এবং ইকুইভ্যালেন্ট যে কোনো এক্সামিনেশনের রেজাল্ট আমরা দেখতে পাই। তাহলে আমাদেরকে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে না। শুরু করে আমি প্রথমে রয়েছে এখানে এক্সামিনেশন। এক্সামিনেশনের জায়গার মধ্যে আপনার কোন পরীক্ষা দিচ্ছেন, কোন পরীক্ষাটা দেখতে চান, ওটা ক্লিক করতে হবে, ওটা বাছাই করতে হবে। দেখেন JSC, JDC, SSC, দাখিল ইকুইভ্যালেন্ট, HSC অথবা আলিম ইকুইভ্যালেন্ট, অথবা DIBS, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ। আমি আপনাদেরকে এখান থেকে কোনো একটা রেজাল্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখবো। তাহলে আমি SSC, JSC রেজাল্ট দেখাচ্ছি। আপনারা ঠিক একই উপায়ে SSC, HSC যে কোনো রেজাল্ট দেখতে পাবেন। তাহলে আমি দিচ্ছি, এরপর আছে ইয়ার, আপনি কোন বছরে বা কোন ইয়ারে পাস করছেন, ওই সালটা। এখানে অনেকগুলো সাল রয়েছে, আপনার বাছাইকৃত সালটা, আপনি কোন সালে পরীক্ষা দিচ্ছেন একটা বাছাই করেন। আমি যেহেতু 2011 সাল পরীক্ষা দিচ্ছি, সেই জন্য আমি 2011 সাল দিচ্ছি। এবার আছে বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছেন, মাদ্রাসা বোর্ড, চিটাগং বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, কোন বোর্ডের আন্ডারে। সবগুলো বোর্ড আপনার এখানে রয়েছে, আপনার পছন্দের বোর্ডটি এখান থেকে দেবেন। আমি যেহেতু চিটাগং বোর্ডের আন্ডার দিচ্ছি, তাহলে আমি চিটাগং দিচ্ছি। এবার রয়েছে এখানে রেজাল্ট টাইপ, আমি এখানে ক্লিক করি জাস্ট। আপনি এখানে কয়েক ধরনের রেজাল্ট দেখতে পারেন, ইন্ডিভিজুয়াল তার নিজের রেজাল্ট, ইনস্টিটিউশন অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান রেজাল্ট আপনি দেখতে পারেন এখানে একেবারে। এবারে সেন্টার রেজাল্ট, এখানে অনেকগুলো সেন্টার রয়েছে বাংলাদেশের মধ্যে, অনেক কেন্দ্রে, অর্থাৎ কেন্দ্রের রেজাল্ট আপনি দেখতে পারেন।
তারপরে ডিস্ট্রিক্ট রেজাল্ট, পুরো ডিস্ট্রিক্টের রেজাল্ট আপনি দেখতে পারেন, পুরো জেলার রেজাল্ট। তারপর আছে ইনস্টিটিউশন অ্যানালাইটিক্স, এরপর আছে বোর্ড অ্যানালাইটিক্স, আপনি এখানে বিশ্লেষণও দেখতে পারেন। আমি যেহেতু নিজের রেজাল্ট দেখবো, সুতরাং আমি এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট ক্লিক করছি। এখন অবশ্যই রেজাল্ট দেখার, ভিডিওটা দেখার সময় অবশ্যই টেনে টেনে দেখবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। টেনে টেনে দেখলে আপনার অবশ্যই ভিডিওটা ভালো দেখতে বুঝতে পারবেন না। এরপরে দেখেন এখানে আপনি সরি, আমি এখানে ইনস্টিটিউশন রেজাল্ট দিয়ে বলছি, এখানে হবে ইন্ডিভিজুয়াল রেজাল্ট। এখানে রোল নম্বর, আপনার কাঙ্ক্ষিত আপনার রোল নম্বরটা দিয়ে দেবেন। আমি একটা রোল নম্বর দিছি। এরপর আছে রেজিস্ট্রেশন, আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিলেও পারবেন, না দিলে কোনো সমস্যা নেই, ওকে আমি দিচ্ছি না। এরপর আছে এখানে সিকিউরিটি কি 4 ডিজিট, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4 ডিজিট একটা সিকিউরিটি কোড রয়েছে। এটা দিতে পারে, যদি বুঝতে না পারেন তাহলে এখান থেকে আপনারা রিলোড দিয়ে নেবেন। আমি যেরকম বুঝতে পারতেছি 4628, এখানে টাইপ করতে হবে এটা 4628। এরপর জাস্ট গেট রেজাল্টে ক্লিক করব। এই তো দেখেন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। যে কাজটা আপনারা দোকান থেকে, কোনো সেন্টার থেকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা দিয়ে করেন, সেই কাজটা আপনি মুহূর্তের মধ্যে কোনো টাকা ছাড়াই আপনি করতে পারতেছেন। সুতরাং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।